ইফতারের মধ্যে যেটা মেজাজে আনুষ্ঠানিক, সেটার মধ্যে মনে করো একটু ধইনা পাতা দেওয়া লাগে, ঝালের লেগে কাঁচামরিচ দেওয়া লাগে, একটু লবণ মারণ লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। আবার অনেক সময় না আজকে ইফতারটা না ঝাল হয়ে গেছে, আবার না ইফতার আজকে অনেক লবণ দিছ, এত লবণ দাও, তুমি কালকে ইফতার বানায় না। এটা আনুষ্ঠানিক। তাহলে হাকিকি ইফতার কি? সবার একরকম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব, সাদা কালো, চিকুন মোটা, এবং আলেম জাহেল, রাজা বাদশাহ, মিসকিন গরিব, যারা আছে সবার ইফতার একরকম। তাহলে হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বিচ্ছিন্ন হয়, খান্নাসকে আলাদা করা হয়, অথবা খান্নাসকে মুসলমান করা হয়, খান্নাস বিচ্ছিন্ন হওয়ার, খান্নাসকে নফস থেকে আলাদা করার মুহূর্তটাকেই বলা হয় ইফতার। হাকিকতে আপন নফস হইতে রোজা সম্পর্কে কোরআনে স্পষ্ট বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা মানে লিখে দেওয়া। আত্মসংযমকে লিখেই দেওয়া হয়েছে। কাকে? আমানুকে বলছে স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুম বলছে বহু বচনে, সবাইকে। হে আমানুরা, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে। মানে আমাদের পূর্বে, আমানুর পূর্বে, তার মানে হলো যারা এখন মুমিন হয়ে গেছে তারাও আত্মসংযম করেছে। তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখে দেওয়া হয়েছিল। মানে আমাদের আগের জেনারেশন এটাও মেজাজিতে চলে, আবার আমানুর পূর্ব, তার মানে তার আগে যারা আমানু ছিল এখন মুমিন হয়ে গেছে। খুব সুন্দর। এখন সমাজে প্রচলিত আছে সিয়াম, রোজা নামে। রোজা এই শব্দটা ফার্সি, আরবিতে সিয়াম। আর যিনি রোজা রাখেন তাকে বলা হয় সায়েম, সংযম, আত্মসংযমকারী। সিয়াম অর্থ আত্মসংযম, সায়েম মানে আত্মসংযমকারী। তো এই সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় আত্মসংযম, সংযম করা। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। আত্মসংযম কি? আত্মসংযম কাকে বলে? আত্মসংযম কিভাবে করবেন? আত্মসংযম কার কাছে করবেন? আত্মসংযম করতে গেলে কি কি করতে হয়? এখন আমাদের সমাজের মধ্যে একটু ভাষাগত হিংসা আছে। বাংলা ভাষাটাকে আমাদের সমাজের মানুষ সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই। মুসলমানরা, বিশেষ করে সমাজের মুসলমানরা, সব শব্দের মধ্যেই উর্দু, ফার্সি আর আরবি, যে কারণে সাধারণ মানুষগুলো তারা বুঝতে পারে না। আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম, ফার্সিতে রোজা, আর একটা খাস বাংলা করলে উপাস। ইংরেজি, হিন্দি
আমরা জানি না, সমাজের মানুষ বেশিরভাগ। এখন সিয়াম মানে হলো বিরত থাকা, আত্মসংযম করা। কিসে থেকে বিরত থাকবেন? কার থেকে বিরত থাকবেন? সিয়াম করতে গেলে কি করতে হয়? আমরা যে রোজার একটা হলো মূলনীতি আর একটা হলো প্রয়োগ পদ্ধতি, এই কথাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হলো মূলনীতি, একটা হলো প্রয়োগ পদ্ধতি। সিয়ামের মূলনীতি আছে, সিয়ামের প্রয়োগ পদ্ধতি আছে। সিয়ামের মূলনীতি হলো আত্মসংযম, আর প্রয়োগ পদ্ধতি আমরা দেখতেছি সামাজিকভাবে আনুষ্ঠানিকতা, যে খাবার থেকে বিরত থাকে, তাও সবাই হালাল খাবার থেকে বিরত থাকে, যেগুলো আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, তাদের নফসকে পবিত্র করেন, তাদেরকে কিতাব শিক্ষা দেন, তাদেরকে হিকমত দান করেন, তাদেরকে পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে দেন, এবং তাদের পিঠে যে বোঝা আছে সেই বোঝাকে আপনি অপসারণ করে দেন। এই কাজগুলো হলো একজন রসুলের, রসুল আগমন করে এই কাজগুলোর জন্য। তো পবিত্র বস্তুকে হালাল করছে। এখন আমরাই দেখা গেছে আনুষ্ঠানিক রোজা পালন করতে যায় পবিত্র বস্তু ভক্ষণ করা থেকে কিছু সময় বিরত থাকি। এটা হইল রোজার আনুষ্ঠানিক দিক, না খায়া থাকা, পান না করা, আহার না করা কিছু সময়, এটা হলো আনুষ্ঠানিক রোজার জাহিরি রূপ, বাইরের রূপ, আনুষ্ঠানের রূপ, প্রয়োগ পদ্ধতির রূপ। তাহলে সিয়ামের মূল নীতি কি? কি খাবেন, কি খাবেন না? আল্লাহ রসুল যেগুলো হারাম করেছে সেগুলো থেকে বিরত থাকার না, সেগুলো ভক্ষণ করা থেকে, সেই কর্মগুলো করা থেকে বিরত থাকার নামই সিয়াম। যেরকম আমরা সমাজে দেখি যে এখন মানুষ রোজার দিনে অনেক মুসলমান আছে ভাত খায় না, কিন্তু আমরা দেখি ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না, দুধ মধু কিচ্ছু খায় না, আঙ্গুর বেদানা খায় না, ডরায়, আল্লাহরে প্রচুর ডরায়, আল্লাহর ভয়ে ভাত পানি ফল ফলাদি মাছ মাংস দুধ ডিম কিচ্ছু খায় না। কিন্তু ওই অবস্থায় সে ঘুষ খাইতেছে, সাদা খাইতেছে, ওই অবস্থায় সে দেখবেন যে ওজনে কম দিয়া খাইতেছে। এখন ওজনে কেমনে কম দিয়া খায়? এখন এটা শুধু মনে করেন না মুদি দোকানদারে করে, মুদি দোকানদারে মানে যারা ব্যবসায়ী দোকানি ওজন দিয়ে দেয়, যেরকম কেজি 1000 গ্রামে সে 50 গ্রাম করে কম দিল, 100 গ্রাম কম দিল, আমরা মনে করি এইটাই ওজনে কম শুধু, কিন্তু ওজনে অনেকভাবে কম দেওয়া যায়। কিভাবে? এখন রোজার দিনে অনেকেই কাজকর্মে ফাঁকি দিবার চায়, অফিসারও ফাঁকি দিবার চায়, এই মেয়ে রোজার দিন এত কাজ করা যায় নাকি? কি বলেন না বলেন? হ্যাঁ, কষ্ট হয় না? এত কাজ করে যান, গরম পড়েছে এই সেই। এখন আপনি সরকারি কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রাইভেট কোম্পানির কর্মচারী, এখন আপনার রোজার দিন অফিস সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, এর ভিতরেও যদি আপনি 2 ঘন্টা ফাঁকি দেন, ঘুমাহেন কিংবা গপসপ করে কিংবা রেস্ট করে কাটান, আপনি কিন্তু ওজনে কম দিয়ে দিলেন, ডিউটির ওজনে কম। তো সময়ে ফাঁকি দেওয়ার যে ঘাটতি হইল, ওই 2 ঘন্টায় আপনি 2টা ফাইল সই করতে পারতেন, ওই 2 ঘন্টায় আপনি 2 জন গ্রাহককে সেবা দিতে পারতেন, আপনি সেটা করলেন না, আপনি ওজনে কম দিলেন। এই জন্য ওজনে যে যে স্থানে আছে প্রত্যেক স্থানে থেকেই ওজন কম দেওয়া যায়। একজন আলেম ওজনে কম দিতে পারে, একজন মুসল্লি ওজনে কম দিতে পারে। যেরকম একজন আলেম তিনি আলোচনা করতেছে, মুসল্লি অমনোযোগী, সে এদিক সেদিক, তাহলে মুসল্লি আলেমের ওজনে কম দিল।
আর আলেম মুসল্লি বৈশা রয়েছে তার আলোচনা শোনার জন্য, আলেম আইল না, কিংবা সে অযথা সময়, আলেম ওজন কম দিল। তো ওজনটা সব জায়গায় কম। যেরকম আপনি ছাত্র, এখন আপনার শিক্ষক এসে বৈশা রয়েছে, এখন আপনি পড়া থুয়ে আপনার প্রস্রাব ধরে, খিদা লাগে, হ্যাঁ, তারপরে ভাল লাগে না, ঘুমায় পড়ে, এই যে গুরুর ওজন কম দিতেছে। আবার ছাত্রে পড়তে চায়, টিউশন মাস্টার আইসা সে ওনার কাজে ব্যস্ত, উনিও কম দিচ্ছে ওজনে। তো এই ওজনে কম দেওয়াটা সর্বস্থলে সর্ব জায়গায় আছে, শুধু পালায় ওজনে কম দিলেই হয় না। এখন ওজনে কম দিতে তো আল্লাহ কোরআনে মানা করছে। এখন রোজার দিনে ওজনে কি কাউরে কম দিছেন? একটু খেয়াল করেন তো, ডিউটি তো ফাঁকি দেন নাই। আপনার কর্মস্থলে আপনি তো আপনার মালিককে ফাঁকি দেন নাই, আপনার কর্মস্থলে আপনার কর্মচারীকে ফাঁকি দেন নাই। তো ওজনে তো কম দিয়ে দিছেন। তো এর জন্য এই মানুষগুলো ভাত খায় না, দুধ খায় না, মধু খায় না, কলা খায় না, পানিও খায় না আল্লাহর ডরে, কিন্তু সুদ খায়, রোজার মাসেও খায়। তারপরে মানুষ রোজার দিনেও মানুষের জায়গা দখল করে খায়। তারপরে মার্কেটে তো পুরা গজব, আল্লাহর ভয়ে ভাত খায় না, পানি খায় না, মার্কেটে যে গরম বইয়া থাকে, কিন্তু আল্লাহ দিলে 1500 টাকার পাঞ্জাবি 3300 টাকা বেচে হালায়। ব্যবসা ব্যবসা কি করুম, আল্লাহ সুদরে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। এমন ব্যবসা করছি 1500 টাকাতে কিনছি পাঞ্জাবি, 3300 বেচে হারাইলাম। কে? পাবলিকটারে বোকা পাইছি, এলে বুঝে না, সুতা চিনে না, নকশা চিনে না, আইছে গাঁও গ্রাম থেকে, দেখেই বুঝছি মফিজ, বাস ধরাই দিছি, লো যাও গা, কাতানে কাতানে দি যাও গা। মানুষের কাছে খালি গেছে দাম কইবে, কিন্তু জিনিস তো ঠকাই দিছে। হইব না এটা রোজার মাসে? আমাকে দেশে তো কম হয় মনে হয়, এলে বিশ্বে 1 নম্বর। তাহলে এই যে জিনিসটা, রোজার মূল দর্শনটা, ব্যবসা কি? আপনি 100 টাকাতে যদি কোনো জিনিস কিনেন, সেটা আপনি 120 টাকা সর্বোচ্চ বেচতে পারেন, ওইটা হলো ব্যবসা। না 100 টাকা দিয়ে কিনে যদি 250 টাকা বেচেন, ওটা তো ব্যবসা না, হজরত ডাকাইতি, ওটা ডাকাইতি। যেরকম রোজার দিনে রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া, এই 20 টাকার ভাড়া 50 করে হইলে উঠা, 50 উঠা 50, নাহলে উঠাবি না, গেটে খাড়ায় থাকে, ব্যবসা। তারপরে আল্লাহ দিলে চান, মানে 27 রোজাকে, ওই 20 রোজার আগে থেকে টিকিট গায়েব হয়ে যায়, বাসের, ট্রেনের, ওই যে লঞ্চের। 500 টাকার ভাড়া 800, 900, খাড়াইনা সিট আছে। এমন বাংলাদেশের সিটের অভাব না, একটা বহিনা সিট, খাড়াইনা সিট, জুলুইনা সিট। এই যে এরা কিন্তু সবাই রোজাদার, কারণ রোজা তো ঈদ চামড়াতের আগ পর্যন্ত থাকে না। রোজা থাইকা মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন, এমনিই তো আপনার ফায়দা, কারণ টিপ ঘন হচ্ছে, প্যাসেঞ্জার ভরপুর, তা আপনার লাভ তো হিউজ। আবার কি করতেছেন? ডবল ভাড়া করতেছেন, আবার আপনি ফুটাইতেছেন। রোজার দিন বেশি পয়সা পাওয়া যাবে না, রোজার দিন বেশি কথা কমো না, ভাই এত কেটকেট ভাল লাগে না, নিলে নেন না, নিলে যান গা, মানে ঠেকায়া ডাকাইতি। তাহলে রোজার মূল দর্শনটা রইল কই? আত্মসংযমটা কই? এখন সবাই সবার সেক্টরে, কেউ যে সেমাই বেচে সে সেমাইয়ের দাম বাড়ায় দেয়, যে চিনি বেচে চিনির দাম বাড়ায় দেয়, যে খেজুর বেচে খেজুরের দাম বাড়ায়, যে গাড়ি চালায় গাড়ির ভাড়া বাড়ায়, যে লঞ্চ চালায় লঞ্চের ভাড়া বাড়ায়, যে ট্রেন চালায় ট্রেনের ভাড়া বাড়ায়, তাই না? যে দুধ বেচে দুধের দাম বাড়ায়, মানে সবাই বাড়াবাড়ির মধ্যেই আছে। অথচ ইসলামিক কান্ট্রিগুলোতে রোজার দিনে সব পণ্যের দাম কমায় কেন? সেল বেশি, তাদের মুনাফা লাভও বেশি, তো আমি কেন দ্বিগুণ করুম, কমায় দিই। হ্যাঁ, সব ডিসকাউন্ট আহে এনে। আর আমাদের দেশে আল্লাহ দিলে রোজা রহমতের মাস, কিন্তু লোক গিলা গজবি হয়ে যায় বাইরে।
ছোলা টোলার দাম তখনই বেড়ে গেছে। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে ছোলার উপরে একটা আগরবাতি জ্বালায় বয়ে দিছে, কিন্তু ছোলার দাম বাড়াই দিছে। আর কেলি কয় কি করুম, গুড়ার থেকে বাড়াইছে, মানে গুড়াই কেরা যাবো, গুড়া চিনি নি আমরা, আমাদের সাথে গুড়াই খুঁজে পাওয়া যায় না। এই হইল এই। কিন্তু আজানটা দিলে সব মজুদকারীরা জামাতের সাথে নামাজটা পড়ে, জামাতের সাথে সিন্ডিকেট করে, জামাতের সাথে নামাজটা পড়ে। আজানটা দিলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি সব পইরে তারা এই কাম করে, বুঝছ? তো এর জন্য সিয়ামের এখানে এই জায়গায় ঘাটতিটা কি? মানুষের দোষ দিয়ে ধরলাম, এটা হলো আমার সামাজিক যে অবস্থা, সেটা আমি তুলে ধরলাম কিছুটা, পুরাটা তো তোলা ধরা আমার পক্ষে সম্ভব না, কিছুটা। তাহলে এই মানুষের দোষ দেব না, এখানে বুঝার কিছু ঘাটতি আছে। কিরকম? এই সমাজের মানুষ সিয়ামের, রোজার আনুষ্ঠানিকতাটা জানছে, শিখছে, কিন্তু রোজার মূলনীতি হাকিকত শিখে নাই, যার জন্য এটা হয়েছে। তা আমরা সাধারণত মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা অনুষ্ঠান নিয়ে আলোচনা করি কম। মূল বিষয়টা কি সিয়ামের? সিয়াম যদি আপনি করতে চান, সর্বপ্রথম আপনার সলাৎ কায়েম করতে হবে। সিয়াম যদি কেউ পালন করতে চায়, সর্বপ্রথম তার দায়মি সলাৎকে কায়েম করতে হবে। আমরা দেখি রোজার মধ্যে প্রথমে আমরা কি করি? সেহেরি খাই, তারপরে রোজা রাখি সারাদিন, সূর্যাস্তের পরে আমরা মাগরিবের আজান দিলে ইফতার করি। তাহলে আমরা রোজায় পাইতেছি সেহেরি, রোজা, ইফতার, কদর, ঈদ, তাই না? এইটাই তো। আচ্ছা, এটা হলো মেজাজিতে আসলো, হাকিকতেও আছে। সুফি দর্শনে হাকিকতে সিয়ামের হাকিকত। এখন আমরা আনুষ্ঠানিকতা জানি, সবাই জানে, অনুষ্ঠান আর বলার কিছু নাই। ভোরবেলা উঠে আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরা মাইক দিয়া ডাকে, উঠুন উঠুন আল্লাহর বান্দা বান্দিরা, সিয়াম সাধনার মাস, মাহে রমজান মাস, সেহেরি পাক করার সময় হয়েছে। 2:30-3টার দিকে উঠা ডাকে, সেহেরি পাক করুন, সেহেরি পাক করুন। রোজাদার এত আইছে, মাইক দেহের ডাইকা উঠান লাগে সেহেরি পাকানের লেগে। যাক, এটা একটু সুবিধা পাওয়া যায়। আমরা বড় আইছে, আমাকে নামাজের লেগা ডাকন লাগে, রোজার লেগা ডাকন লাগে, খালি চুরি করতে ডাকন লাগে না। ভাইটা আসুন আসুন, চুরি করুন, চুরি করুন, আসুন ডাকাতি করুন, আসুন আসুন, ছেঁচড়ামি করুন, ছেঁচড়ামি ডাকন লাগে, ওটা অটোমেটিক হয়ে যায়। খালি ইবাদত গিলা ডেকে ডেকে করার লাগে। এই যে কি রহস্য খোদায় দিয়া দিয়েছে, আল্লাহ মালুম। তো যাই হোক, সেহেরি আমরা পাক করি মেজাজিতে। এখন আমার এখানে মায়েরা আছে, আপনারা কি জানেন সেহেরি অর্থ কি? বাবারা, সেহেরি অর্থ কি? ইফতার অর্থ কি? সেহেরি কি আরবি শব্দ, না ফার্সি শব্দ, না উর্দু শব্দ, না বাংলা শব্দ? এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যাই না আমারে জানাইবেন, নাইলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটার উত্তর দিব। সেহেরির বাংলা অর্থ কি? ইফতারের বাংলা অর্থ কি? ইফতার কি আরবি শব্দ, না ফার্সি শব্দ, না উর্দু শব্দ, না বাংলা শব্দ? কোনটা? ইফতার কি আরবি? না, ইফতারের আরবি হলো ফুতুর। ওই ইফতারের দোয়া পড়লে এটার পাওয়া যায়।
দোয়ার মধ্যেই ফুতুরের কথা লেখা আছে। আমরা আনুষ্ঠানিকতায় জানি সেহেরি আগে, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকতে মূলে সত্য দর্শনে, রসুল দর্শনে, আধ্যাত্মবাদে সর্বপ্রথম হইল ইফতার, তারপরে সেহেরি, তারপরে সেহেরির পরে হবে কদর, কদরের পরে হবে ঈদ, ঈদের পরে হবে চিরকাল সিয়াম। এটা হলো হাকিকতে। মাকতাবাতে খাজা নামক কিতাবে সুলতানুল হিন্দ, খাজা গরিবে নেওয়াজ, খাজা বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী যে সিয়াম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন সেটি উল্লেখ করেছেন। গঞ্জে মাগফির পুশিদার পর্দা উঠিয়ে হযরত উমরকে মহানবী সিয়ামের যে শিক্ষা দিচ্ছেন সেটা মাকতাবাতে খাজার মধ্যে আছে। সেটা আপনি বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ মারেফতের বাণী কিতাবে পাবে সিয়াম বিষয়ে। তো সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। আত্মসংযম মানে কি? আপনি তথা নফস, আরবিতে বলে আপনাকে নফস, বাংলায় বলে প্রাণ, ইংরেজিতে বলে সোল, আর হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা। এই নফস সে সংযত হবে, সংযম করবে। কিসে থেকে? নফসকে যে মানুষের, জিনের নফসকে যে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, সেই স্বাধীন ইচ্ছা শক্তিকে বেপরোয়া না করে নফস নিয়ন্ত্রণ করবে। মনে যা চায় তাই করবে না, আল্লাহ যা চায় তা করবে, রসুল যা চায় তা করবে, নিজের মন যা চায় তা করবে, সেটা হবে না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, এই চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু বিবেক থাকলে সবকিছু বলা যায় না। বিবেক হইল মুখের লাগাম, বিবেক থাকলে সবকিছু বলা যায় না। তাই আপনি সিয়ামের যে সংযম, সেটা হলো আপনি আপনার যে একটা মন আছে, ইচ্ছা আছে, তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রসুলের কদমের মধ্যে উৎসর্গ করবেন, আল্লাহর ইচ্ছায় চলবেন। কারণ আমরা হাদিস শরীফে পাই যে দুইটা হাদিস আমরা দেখি যে যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে বান্দা আল্লাহর কাছে তত প্রিয়। আরেকটা আছে, রোজা আল্লাহর জন্য, রোজার পুরস্কার আল্লাহ নিজে। আল্লাহ বলছে সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে। যারা সাইম, রোজাদার, তারা অনেক মর্যাদাবান হয়, সম্মানিত হয়। তাই এখন আসেন ইফতার, মানে সিয়ামের সার কথা, সিয়ামের সার কথা। সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি? সলাত। সলাত মানে কি? সলাত অর্থ হচ্ছে রসুলের সাথে, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সলাত কায়েম হয়েছে, সলাতের পরে আপনাকে দিতে হবে যাকাত। এই যে রোজার মাসে যাকাত দেয়, এই যাকাত দিতে হবে নফসের যাকাত। মালের যাকাত হয় না, মালের হয় সাদাকা। মাল যে দান করি, সম্পদ, সোনা রূপা, খাদ্য শস্য, জমা জমি, যা কিছু আমরা দান খয়রাত করি, এটা হলো সাদাকা।
এটার জাকাত না, জাকাত হয় নফসের। আবার সব নফসের জাকাত নাই। যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান অতপ্রত ভাবে জড়িত, সেই নফসকে জাকাত দিতে হবে। এখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নফসের জাকাত দেওয়া শিখিয়েছে সাহাবায়ে আজমাইনদেরকে। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি জাকাত প্রথা সর্বপ্রথম ক্ষমতায় এসে চালু করেছেন। ইনকাম ট্যাক্স, মালের জাকাত, ইনকাম ট্যাক্স। এখন মালের তো জাকাত হয় না, স্বর্ণের জাকাত হয় না, কারণ স্বর্ণের নফস নাই, স্বর্ণের মধ্যে খান্নাস নাই। রূপার মধ্যে খান্নাস নাই, রূপার মধ্যে নফস নাই। খান্নাস যুক্ত মানুষ স্বর্ণ রূপার জন্য পাগল থাকে, কিন্তু স্বর্ণ রূপা কিন্তু মানুষের জন্য অত পাগল না। এই জন্য সোনা রূপা যে থাকলে ওই যে ইনকাম, এইবার তো অনেক বাইরে যাব, লাভ হইব, হ্যাঁ কঠিন লাভ হইব। 2.5 লাখ টাকা বড়িছে না স্বর্ণ, সুবহানাল্লাহ, হিউজ ইনকাম। মানে এক বড়িতে তো 5,000 7,000 আয় করবো। এর লেগে তো বোর্ড গঠন করতে আছে। জাকাত দিতে হয় নফসে, খান্নাত যুক্ত নফসকে জাকাত দিতে হবে। খান্নাত মুক্ত নফসের জাকাত নাই। জাকাত কাকে দিবেন? আল্লাহকে। আল্লাহকে কিভাবে দিবেন? লামকামে যাইতে পারবেন? আল্লাহ তো লামকামে থাকে। আল্লাহর কাছে যে জাকাত দিবেন, জাকাত তো মানুষকে দেওয়া যায় না, সাদকা মানুষকে দেওয়া যায়, জাকাত দেওয়া যায় না। এই জন্য জাকাতে যে ইগুলো আলোচনাগুলো সর্বপ্রথম এরা করে কি, সাদকার 2টা আয়াত পড়ে, জাকাতের আয়াতগুলো পড়ে না, সাদকার আয়াত পড়ে। কারণ জাকাতের উল্লেখ যেখানেই আছে ওইখানেই সলাত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সব জায়গায় যাকাত আর সালাত পাশাপাশি পাশাপাশি। তো এরা কি করে, সাদকার আয়াতটারে আনে জাকাতের হেনে। জাকাতটা দিবেন কারে? আল্লাহকে, তাই না? সেজদা কাকে করে? আল্লাহকে। সালাত কার জন্য? আল্লাহর জন্য। জাকাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আপনি জাকাত মানুষকে কিভাবে দেন? মানুষকে দেওয়া যায় সাদকা, মানুষকে জাকাত দেওয়া যায় না। জাকাত দিতে হয় আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর হক এটা। তাহলে আল্লাহরে যে জাকাত দিবেন, আল্লাহর কাছে যাই পারবেন না। আল্লাহ জাকাত নিবার লেগে আপনার কাছে আজ পর্যন্ত আইছে যে আমার জাকাত দেয় না। তাইলে জাকাত কে নিবে আমাদের থেকে? এই খান্নাত যুক্ত নফসের জাকাতটা নিবে রাসূল, সম্মুখ গুরু, উপস্থিত রাসূল, আল্লাহর রাসূল যিনি, তিনি নিবেন জাকাত। আল্লাহর নায়েবে রাসূল যিনি, তাকে দিতে হবে জাকাত। জাকাত কি? আপন সক্রিয়তার উৎসর্গ, আপন সক্রিয়তার উৎসর্গ। আপনি আল্লাহ হইতে, আল্লাহ থেকে যাহা কিছু পাইছেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জবান শক্তি, ইন্দ্রিয় অনুভূতি, যাহা কিছু পেয়েছেন, দেহের ভেতরে বাহিরে যাহা কিছু পেয়েছেন, সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করা। জ্ঞান বুদ্ধি যা কিছু পাইছেন, জ্ঞান বুদ্ধি বিবেক, দৃষ্টি শ্রবণ জবান দম শক্তি গতিবিধি পূর্ণতা, সব কিছু আল্লাহকে ফেরত দেওয়া। সবই আল্লাহ, কিন্তু আল্লাহ আপনাকে দিছে, ওর ভিতরে একটু স্বাধীনতা দিয়ে দিছে যে তুমি যা খুশি তাই করতে পারবা, কিন্তু তুমি যদি আমার মহব্বত করো, আমার রসুলের মহব্বত করো, তাহলে আমার আর আমার রসুলের মহব্বতেই চলবা। এইটাই পরীক্ষা। পরীক্ষা উত্তীর্ণ হইতে চাও, জাকাত দাও। আর পরীক্ষা দিতেই চাও না, তা নিজের ইচ্ছা মতো চলো। 60 বছর 70 বছর 80 বছর জিন্দিগি পাইছো, যা খুশি তাই করলা, যা খুশি তাই কইলা, তারপরে খেল খতম, ঠুস, ইন্না লিল্লাহ হয়ে যাবে গা। এর জন্য এখন জাকাত কইরা ফেলাইছে শতকরা 2.5 টাকা, লাখে 2.500। এটা হলো সাদকা। নফসের মূল্য নির্ধারণ কে করবে?
স্বর্ণের তো মূল্য আছে, নফসের কি মূল্য আছে? আর যাকাত নফসকে শুদ্ধ করার জন্য। এখন যাক্কা মানে পবিত্র, সাফল্য। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করেছে। এই যাক্কা থেকেই যাকাত। যাক্কা মানে পবিত্র, যাকাত মানে পবিত্রকরণ। যাকাত ছাড়া নফস পবিত্র হয় না, সালাত ছাড়া নফস রসুলের সাথে মিলতে পারে না, রবের সাথে মিশতে পারে না, রসুলের সাথে মিশতে পারে না। সালাত ছাড়া নফস, ব্যক্তি, নফস, প্রাণ, সে রবের সাথে রসুলের সাথে ফানা বাঁকা মানে মিলেমিশে একাকার হইতে পারে না। যদি আপনি রসুলের সাথে মুর্শিদের সাথে মিলেমিশে একাকার হইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দায়েমি সালাত করতে হবে, সর্বক্ষণ সালাত করতে হবে, সর্বক্ষণ দায়েমি সালাত। তাই সূরা মারিজে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়েমি সালাতের উপরে সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা লিপ্ত থাকে, তারাই মুসল্লি। আর নিজের নফসকে পবিত্র করতে চান, যাকাত দিতে হবে। হ্যাঁ, আর যদি আপনি সমস্ত কিছু পিছনে ফেলে মাওলার সাথে একদম মিলেমিশে একাকার হন, তাহলে আমিত্বের কুরবানি দিতে হবে। আমিত্বের কুরবানি কেবলা ও কাবাকে তওয়াফ করা ছাড়া হয় না, হজ করা ছাড়া হয় না। হাকিকি কাবা, জিন্দা কাবাকে তওয়াফ করতে হয়। মানুষ সবসময় মোহের তওয়াফ করে, 24 ঘন্টা মানুষ মোহের মধ্যে তওয়াফে ব্যস্ত থাকে। আগে মোহ কি জানতে হবে, এইখানে আমি যাবো না, আমি রোজা লয়ে আছি। তো যাকাত আপনি দিবেন নফসের, মালের দিবেন সাদকা। তো যাকাত জীবনে একবার দিতে হয়, আর সাদকা সব সময় করতে হয়। বালা মুসিবত আইছে, সাদকা করেন। কোনো কিছু চাইতেছেন, সাদকা করেন। রসুলের দেখতে গেছেন, সাদকা করেন। রসুলের দরবারে গেছেন, সাদকা করেন। কোনো মুসাফির আইছে, সাদকা করেন। কোনো বেবাতান মুসাফির, বেবাসি আসছে, মিসকিন আসছে, সাদকা করেন। এই সাদকা সর্বক্ষণ সর্বসময় করতে হয়। আর যাকাত জিন্দিগিতে একবার, জীবনে একবার যাকাত দিতে হয়। এখন আমাগো এক দলে কি করছে, প্রতি বছরই আমাকে স্বর্ণের ট্যাক্স নিবার দিছে। সরকার তো ট্যাক্স নেই, ভ্যাট নেয় না। এক ভরি স্বর্ণ কিনলে ভ্যাট নেয় না সরকারে? আচ্ছা, সরকারে তো ভ্যাট নেয়, আবার চান্স পাইলে ডাকাত মহোদয় ঠেকায় লয়ে জায়গা। আর ওনারা আছেন প্রতি বছর ওইটার ভ্যাট দেন, প্রতি বছর পবিত্র করেন। প্রত্যেকটা বছর শয়তানে ধরে থাকে স্বর্ণরে। কি সিস্টেম বানাইছে! হ্যাঁ, আমারে মারবো না, মারবো কারে? কি সিস্টেমটা বানাই ছেড়ে দিছে। প্রত্যেক বছর স্বর্ণটারে এই দিয়া আবার দেওয়ান লাগবো কি ওই জায়গায়। সব জায়গায় দিলে ঠিক সোয়াব হইব না, 100 হইব না, 160-70 আইব। ক্যা করে यार! আমাদের বাবা জাহাঙ্গীর বানাই দিছে এরকম, মানে আমি হাজার চাইলো চাইপা চলা পারি না। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না, আল কোরআন। তোমরা জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, আল কোরআন। তোমরা পবিত্রের সাথে অপবিত্রকে মিশ্রণ করিও না, আল কোরআন। আমি তো পারি না, কোরআনকে গবেষণা করে আমি দেখলাম সাদকা এক বিষয়, যাকাত আরেক বিষয়। সাদকার সম্পর্ক মালের সাথে, সম্পদের সাথে। যাকাতের সম্পর্ক নফসের সাথে। তাও কোন নফসের সাথে? যে নফস খান্নাত যুক্ত, শয়তান যুক্ত নফস, তার সাথে যাকাতের সম্পর্ক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নফসের সাথেই খান্নাস থাকবে তাকেই যাকাত দিতে হবে, যাকাত করতে হবে।
এখন আপনারা জাকাত দেওয়া শুরু করছেন টাকার। হ্যাঁ, মাল পবিত্র করেন, তা মাল পবিত্র করতেছেন, নফস পবিত্র করবেন না? আপনার কবরে তো মাল যাইব না, নফস যাইব, বুঝছেন না? হ্যাঁ, মাওলার মুখোমুখি কি মালে খারাইব না নফসে খারাইব? তুমি সেই দিনকে ভয় করো যেদিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। কারণ ইমামের কাছে জাকাত দিছে কিনা আল্লাহ ইমাম রিজিক গাইব যে আপনার কাছে কি সে জাকাত দিছে, আপনার ইমামতিতে সে কি সালাত করেছে, আপনার কাছে কি সে কুরবানি করেছে, আপনার কাছে কি সে হজ পালন করতে এসেছে? এখন আপনি সালাত কায়েম করছেন, জাকাত আদায় করছেন, নফসের জাকাত একবার। নফসের জাকাত কি? এই নফস যাহা কিছু আল্লাহর তরফ হইতে, আল্লাহর রসুলের তরফ হইতে প্রাপ্ত হয়েছে, সেই সমস্ত কিছুকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সেবায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের সেবায় এবং সৃষ্টির সেবায় নিয়োজিত করার নামই হচ্ছে যাকাত। আল্লাহর তরফ হইতে নফস কি প্রাপ্ত হয়েছে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, জবান শক্তি, হাত এই শক্তির প্রতি বাহুবল, পা পাইছে গতিবিধি, যৌবন, জীবন, যৌবন পাইছেন না, জীবন পাইছেন না, আচ্ছা, জ্ঞান পাইছেন, বুদ্ধি পাইছেন, হেকমত পাইছেন, বিবেক পাইছেন, বিদ্যা, বুদ্ধি, হেকমত, যা কিছু পাইছেন আল্লাহর তরফ হইতে, সমস্ত কিছুকে, যে হাকিকি রেজেক পাইছেন সেই রেজেক, সমস্ত কিছুকে আবার সেই রসুলের আর রবের সেবায় নিয়োজিত করা, এটাকে বলা হয় যাকাত, আপন সক্রিয়তার যাকাত। এখন সালাত কায়েম হইছে, যাকাত আদায় হইছে, এখন করবেন ইফতার। হাকিকি রোজায়, হাকিকি রোজায়, আনুষ্ঠানিক রোজায় না। আনুষ্ঠানিক রোজায় আগে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকি রোজা হলো আগে ইফতার, তারপরে সেহেরি, তারপরে হচ্ছে কদর, তারপরে ঈদ, তারপরে হলো সিয়াম। এখন আমি একটা একটা করে বলি সার কথা, যে হাকিকি রোজা ইফতার। ইফতার মানে কি? ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, টুকরো করা, ছিন্ন করা, আলাদা করা, ভেঙে ফেলা, টুকরো টুকরো করা। তো ইফতার তো ফার্সি শব্দ, ইফতারের আরবি ফুতুর। তো এই ফুতুর আপনি যে করবেন সেটা কখন? সেটা কি খাদ্যের দ্বারা? ইফতার সবার জন্য হাকিকি ইফতার একরকম, সবার জন্য হাকিকি ইফতার একরকম। মেজাজি আনুষ্ঠানিক ইফতার সবার জন্য একরকম নয়। যে গরিব, ভিখারি, ভিক্ষুক, দিনমজুর, তার ইফতার হয় খুব সাদা মাথা মেজাজিতে, সে সর্বোচ্চ চাউল ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ অথবা একটু বুট মুড়ি দিয়ে খায়। আর যিনি ধনী, পয়সাওয়ালা, তিনি ইফতারে রাখেন ওই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হ্যাঁ, শাহি বেলের শরবত, রুহ আফজা, বড় বাপের পোলায় খায়, লেগ পিস, কাকলেট, সুতি কাবাব, বতি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, আলাদিনের পরোটা, তারপরে আব্দুল হালিম, এই মামার হালিম, আব্দুল হালিম, মামার হালিম, হ্যাঁ, এইটি বড় লোক। আবার আরো কত সালাদ থাকে ওটার মধ্যে, আবার ফ্রুটস, আবার ড্রিঙ্কস, ফ্রুটসের মধ্যে খাজুর, মালটা, আপেল, বাঙ্গি, তরমুজ, কাঁড়াল, আম, লিচু, কত কিছু থাকবে আমগো এনে। আর গরিবে চাইলে আর বড় লোকের ইফতার। লাস্টে বড় লোক যখন আগারে সেগারে খাইয়া হরণ হয়ে গেছে গা, আর উঠা পারতাছে না, আর খায়া পারতাছে না, তখন কইলা না গরিব দিয়ে দিয়েছে, গেটে খারাই দিতে দিতে
আর দেখ হুজুরের মন বড় আছে, দিল বড় আছে, দান ও বিল্লু খায়া পারে না দেখে দিয়ে দিছে, খায়া পারলে দিত না। বুঝছে? এইটা হলো মানুষের বানানো ইফতার, মানুষের তৈরি করা, সিস্টেমের তৈরি করা ইফতার। এই ইফতার করলে আল্লাহ সাথে সাথে দেখা দেয় না। ইফতার করার সাথে সাথে আল্লাহ দেখেন তখন তুমি বুড়া খাইছ। আবার ইফতারের মধ্যে যেটা মেজাজে আনুষ্ঠানিক, সেটার মধ্যে মনে করে একটু ধইনা পাতা দেওয়া লাগে, ঝালের লেগে কাঁচামরিচ দেওয়া লাগে, একটু লবণ মারণ লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। আবার অনেক সময় না আজকে ইফতারটা না ঝাল হয়ে গেছে, না ইফতার আজকে অনেক লবণ দিছ, এত লবণ দেও, তুমি কালকে ইফতার বানায় না। এটা আনুষ্ঠানিক। তাহলে হাকিকি ইফতার কি? সবার একরকম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব, সাদা কালো, চিকুন মোটা, এবং আলেম জাহেল, রাজা বাদশা, মিসকিন গরিব, যারা আছে সবার ইফতার একরকম। তাহলে হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বিচ্ছিন্ন হয়, খান্নাসকে আলাদা করা হয়, অথবা খান্নাসকে মুসলমান করা হয়, খান্নাস বিচ্ছিন্ন হওয়ার, খান্নাসকে নফস থেকে আলাদা করার মুহূর্তটাকেই বলা হয় ইফতার। হাকিকতে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার প্রথম মুহূর্তকে বলা হয় হাকিকি ইফতার। তাই আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলছে যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন দেখেন মিলে, আপনি যত তাড়াতাড়ি আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন, তাড়িয়ে দিবেন, আপনি আল্লাহর তত প্রিয় বান্দা। কিন্তু আপনি যদি মনে করেন যে ভোরবেলা সেহেরি গেছেন, রাত্রে ওই দুপুর বেলায় মনে করেন ইফতার খাওয়া শুরু করলেন 2টার সময়, যে ভাই তাড়াতাড়ি ইফতার করবা সে আল্লাহ, হ্যাঁ, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আল্লাহর কাছে তত প্রিয়, তাহলে তো মিলল না। এই জন্য মেজাজি ইফতারের নির্দিষ্ট সময় আছে সারা দেশের সব জনগণের জন্য, কিন্তু হাকিকি ইফতারের নির্দিষ্ট কোনো সময় নেই। যে সাধক যত গভীরে তার মুরাকাবা মুশাহেদার, যে গভীরতা যার যত বেশি, তার তত তাড়াতাড়ি ইফতার হয়ে যায়। এর জন্য ইফতার মানেই হইল খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া। এই জন্য আমরা জাহেরি আনুষ্ঠানিকতা পালন করি কেন? মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠান কখনো সত্য নয়, অনুষ্ঠান সত্য দিতে পারে না, অনুষ্ঠান সত্যের পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে অনুপরিমাণ, অনুপরিমাণ সত্য অনুষ্ঠানে থাকে। এর জন্য অনুষ্ঠানকে রাখতে হয় জাহেরি ভাবে, বাতেনকে পরিচয় করাই দেওয়ার জন্য। কারণ সব জিনিসে জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে। ঠিক ইফতারেরও ভেতরের দিক বাহিরের দিক, দুইটা দিকই আছে। তাই ইফতারের বাহিরের দিক হইল এই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হালিম, তারপরে তরমুজ, বাঙ্গি, মালটা, তারপরে যে বড় বাপের পোলায় খায় সুতি কাবাব, বডি কাবাব, জালি কাবাব, তারপরে আবার অনেকে কয় শাহি বেলের শরবত, হ্যাঁ, লাচ্ছি, এগুলা। আর এই ইফতার খায় পায়খানা করুন যায়, মেজাজ ইফতার খেলে পায়খানা। হাকিকি ইফতারে পায়খানা নাই, পবিত্র নাই, নাই। মেজাজি ইফতারে মানুষ প্রকৃতির ডাকে পায়খানা করবার সাড়া দেয়, আর হাকিকি ইফতারে মানুষ পবিত্র হয়ে যায়, তার সকল ইন্দ্রিয় পবিত্র হয়, খান্নাস মুক্ত হয়, চিন্তা শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, জবান শুদ্ধ হয়। তখন ওই জবান দিয়ে যা কয় আল্লাহই কয়, ওই জবানটা আল্লাহ রয়ে যায়। ওই দৃষ্টি দিয়ে যা দেখে আল্লাহ দেখে, ওই কান দিয়া যা শুনে আল্লাহ শুনে, ওই হাত দিয়া যা ধরে আল্লাহ ধরে, ওই পা দিয়া যায় হাঁটে আল্লাহ হাঁটে। হ্যাঁ, এই জন্য আপনারা হাকিকি ইফতার করার চেষ্টা করেন। অবশ্যই অনুষ্ঠান করে, আমিও করি অনুষ্ঠান, কিন্তু আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমারে বুঝাই দিছে, বাবারে এই হাকিকি ইফতার করার চেষ্টা কর, আমরা যেন সবাই হাকিকি ইফতার করতে পারি। খান্নাস রূপী শয়তান মুক্ত হয়েছে, ইফতার হয়েছে। হাকিকতে এখন করবেন সেহেরি। ইফতার বানানো যায় না, সেহেরি পাকানো যায় না। মেজাজি ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক সেহেরি পাকানো যায়।
সেহেরি পাকানোর বিষয় না। সেহেরি ইফতার, সেহেরি তো আত্মবল, ইফতার তো তাকওয়া পবিত্রতা, খান্নাস বর্জন করা। তো খান্নাস বর্জন কি চুলায় পাকায় নাকি? খান্নাস বর্জন করেন নফস থেকে। ইফতার হয়েছে, এখন কি করেন? সেহেরি। সেহেরি মানে কি? সেহেরির বাংলা অর্থ কি? আত্মবল। আত্মবল, আত্মশক্তি। আত্মবল মানে নফস সে শক্তিশালী, আত্মবলে বলিয়ান হও, পারা দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে। আত্মবলে বলিয়ান হও। আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহেরি। আত্মবলে কিভাবে বলিয়ান হয়? কারণ যখন নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, তখন সে নিজের শক্তিতে শক্তিমান। তখন খান্নাস রূপী শয়তান তাদের যতই চেষ্টা করে মোহের ফাঁদে ফালানোর জন্য, কামের ফাঁদে ফালানোর জন্য, ক্রোধের ফাঁদে ফালানোর জন্য, সে যতই চেষ্টা করুক মোহমায়ার জালে আটকানোর জন্য, খান্নাস তখন আর পারে না। কারণ তার সেহেরি হয়ে গেছে। আত্মবলে সে বলিয়ান। সে জানে যেমন আসবে, তার সামনে মোহ আসবে, শক্তি আসবে, ক্ষমতা আসবে। ক্ষমতা আসে, সে ক্ষমতার গোলামি করতে যায় না। তার সামনে শক্তি আসে, শক্তির গোলামি সে, শক্তির পূজা সে করে না। তার সামনে সম্পদ আসে, সম্পদের পূজা সে করে না। তার সামনে সব আসে, কিন্তু সে সেখানে ডুবে না, ভাইসা থাকে, উপরে থাকে সবকিছু, ডুবে না। হাঁসের মতো পানির উপরে ভাসে, ডুবা যায় না। কিন্তু সব আসবে, ক্ষমতা আসবে, শক্তি আসবে, সম্পদ আসবে, সব আসবে। তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। তাকে কাবু করা সবার পক্ষে সম্ভব না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন, সেহেরি হয়ে গেছে। এটা হলো হাকিকি আত্মবল, যে সে কোনো কিছুর মধ্যে দুর্বল না। আর মেজাজিতে সেহেরি কি? গরিবের সেহেরি সর্বোচ্চ তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর গরম ভাত। এই তো। এখন তো পাঙ্গাসই খাওয়া মুশকিল হয়ে যায় গরিবের লেগে, আর ব্রয়লার মুরগির মাংস যদি ভাগ্যে জুটে। আর বেশি গরিব হলে আলুর ভর্তা ডাইল, কারণ সবজি সব দাম, 80 টাকার নিচে কোনো সবজি নাই, 200 টাকা ব্রয়লার মুরগির দাম। আর ধনির সেহেরি, সেহেরিতে আবার তারতম্য আছে, মানে মেজাজিতে। বড় লোকের সেহেরি খাসির কলিজি, গরুর কলিজি, হরিণের গোস্ত, দুম্বা চর্বি, উটের সিনার মাংস, মুরগির লেগ পিস, মাগুর মাছের ঝুল, ইলিশ মাছের বোনা, কত কিছু থাকে। আবার সালাতও থাকে, তারপরে আবার দুধ কলা। সেহেরি খাইয়া 1টার দিকে 2টার দিকে আইগা দিল, এই পায়খানা করে দিল। আমি ঢাকায় তো অনেক সময় ঢাকায় কথা, একবার আঞ্চলিক কথা মাইন্ড করেন না আপনারা। পায়খানা করে দিল, বুড়িগঙ্গায় যায় পড়ে গেল সব। তাহলে কৌতুক, সেহেরি কি কোনোদিন খায়া পায়খানা গরম যায়? আমরা তো সেহেরি খাই পায়খানা। আবার অনেকে আর কেন না, সেহেরি খাওয়ার পর না বোধ হজম হয়ে গেছে, পেটটা ফাইপা গেছে। তাই সেহেরি খেলে আবার পেট ফাঁপে কেমনি? আর সেহেরি খাওয়ান যায়? তোমরা তো বড় খতরনাক লোক, সব খায় হেলাও। ইফতার খাও, সেহেরি খাও, কোন দিন জানি কি কি খায় হেলাও। বড় ভয়ঙ্কর জিনিস, খালি খায় খায়। সেহেরি হলো ইবাদত, ইফতারও ইবাদত, ইবাদতই খায় হেলাই দিতেছে। কে বুঝাইব, কে কইব? অন্ধের দেশ আয়না বেচার মতো হয়ে গেছে গা। সব কি খায়? বাতাস খাওয়ান যায়? তোমরা তো বাতাসও খাও। সেহেরি খায় হেলাই, খাবার খাওয়ান যায়, সেহেরি খাওয়ান যায় না। সেহেরি আত্মবল, আত্মবলে বলিয়ান হইছ। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কি হবে? কদর হবে। কদর কাকে বলে? আত্মদর্শনকে। নিজেকে চিনবেন। সেহেরি হয়ে গেলে, ইফতার হয়ে গেলে নিজের নফসের পরিচয় জানবেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনল, সে কোনো সন্দেহ নেই তার রবকে চিনল। তখন আপনার হবে কদর, আত্মদর্শন। নিজের ভেতরে নিজের নূরের যে ছবি, সেটা উদ্ভাসিত হবে। ওইটা দেখেই সে খুশি, রুদ তার মধ্যে জাগ্রত হয়ে গেছে।
রূহ সে রবের তরফ হইতে নাজিল হইল, সকল ফেরেশতারা নাজিল হইল, সে দেখতাছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল লিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চায়া দেখেন, কদর হইল, সেহেরি হয়ে গেছে, সেহেরির পরেই কদর। কদর মানে আত্মদর্শন, কি রবের দর্শন, রবের দিদার, রুহের প্রকাশ, রুহের নাজিল, রবের প্রকাশ বিকাশ। কোন কার উপরে? যে নফস জাকাত দিয়া সালাত করে, জাকাত দিয়ে যে নফস ইফতার করে, সেহেরি করে, আত্মবলে বলিয়ান যে নফস হয়েছে, খান্নাস মুক্ত যে নফস হয়েছে, যে নফসের জাকাত দিয়েছে, শুকরিয়তার জাকাত দিয়েছে, যে নফস আল্লাহ আল্লাহ রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে মিলেমিশে একাকার হয়েছে, সেই নফসের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার সেই হাজার মাস থেকে উত্তম সেই বেজুর রাত্রে নিজেই প্রকাশ হবেন। ওই যে আল্লাহ কইছে সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। ওই যে সিয়াম করছে আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই দেখা দিয়েছে, ধরা দিয়েছে, আমাতে দিয়েছ ধরা, আচ্ছা পাঠিয়ে দিয়েছ তাই তো এসেছি, আমি কি কিছুই জানি, চলন বলন মনন গমন কেমনে তোমার ধারা, এসেছ যখন যেও না কখন, করোনা জীবন সারা, দাও গো শক্তি করিব ভক্তি, পুজিব চরণ খানি। পাঠিয়ে দিয়েছ তাই তো এসেছি, আমি কি কিছু জানি, কেমনে চলতে হইব, কেমনে বলতে হইব, চলন বলন গমন মনন কেমনে তোমার ধারা। তাই আত্ম পরিচয় যখন জায়গা যায়, ফেল ফেল করে তখন তাকায় থাকে, ভীষণ আর ভাষণ নাই, ভাষা হারায় ফেলায়, ভাষা মুখে থাকে না, তখনই সে মহা খুশি, মহা খুশি। কেন? তার আত্মদর্শন হয়েছে, তার আত্মজাগরণ হয়েছে, সে তার মাওলার দিদার লাভ করেছে, সে তার নিজের পরিচয় লাভ করেছে। তখনই আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই যে ইফতারের যে ঈদ, খান্নাস মুক্ত হইয়া ওই নফস যে আল্লাহর সাথে মিশলো, এই তখনই বলে ঈদুল ফিতর। ওই যে ফতুর হইছে না, আরবিতে তো ফতুর কর, দাও যাও, বাস তখন যায়া হয়ে গেল আপনার ঈদ, খান্নাস মুক্ত হওয়ার খুশি, আল্লাহ প্রাপ্ত হওয়ার খুশি, নিজেকে চেনার খুশি। এরপরে অনন্তকাল সে সিয়াম, রোজা। এই যে রোজা শুরু হইল, আর জীবনে জিন্দিগিতে কোনো দিন কোনো কালে সে কোনো প্রকার মোহ মায়া কামনা বাসনার সাথে যুক্ত হবে না, হবে না, হবে না। অনন্তকালের জন্য সে সিয়াম, রোজা। তখন সে যাহা করবে সেটাই ইবাদত। সে যদি কাপড়ও সিলায় ওইটাই ইবাদত, সে যদি নৌকাও চালায় ওইটাও ইবাদত, সে যদি মাটি কাটে ওইটাও ইবাদত। কারণ সে আল্লাহময় হয়ে রয়েছে, আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে আল্লাহর তৌহিদ রাজ্যকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমাগো ঈদ কি, রোজা রাখে নাই, মার্কেটে যায় কাপড় টাপড় কিনছি, সুন্দর করে সাইজা কাইজা ঘোরা, এইটাও একটা আনুষ্ঠানিক সৌন্দর্য, ভালো। আমরা কোনোটাকেই ছোট করে দেখি না। আমিও নিজে ঈদের দিন নতুন পোশাক পরি, আমিও ওই যে হালিম দিয়ে ইফতার করি, এবং সবার দাওয়াত রইল প্রথম রোজা বৃহস্পতিবারের সন্ধ্যা ইফতার করবে, আইসেন। আমরা কে সর্ষার তেল দিয়ে চেটকায়া ধইনা পাতা দিয়া একটা ইফতার যে বানাবো না,
ইফতার খাইবে, হাই রে খোদা, সব খাই হালাই। তাহলে এই যে বিষয়, সিয়ামের মূল বিষয় সালাত, কি সালাত কত সুন্দর। তাহলে খান্নাস মুক্ত কেমনে হইবেন? নিজে নিজে, জীবনও না। ইফতার নিজে নিজে পারবেন না, ইফতার তো রসুল করাইব, আল্লাহ রসুল ইফতার করাবে। সেহেরি নিজে নিজে জীবনও না, রসুল করাবে সেহেরি। এর জন্য আমরা দেখি ইবাদতের মধ্যে নামাজ পড়তে ইমাম লাগে, কিন্তু জাকাত দিতে ইমাম লাগে না। জাকাত কি করে? এরা যাই নিজেরাই নিউ মার্কেট থেকে জাকাতের লুঙ্গিও বেরিয়েছে বাংলাদেশে, জাকাতের শাড়ি কাপড়। হ্যাঁ, কই কি জাকাতের লুঙ্গিও বের করে হালাইছ? খতরনাক লোক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষের মতো খতরনাক প্রাণী নাই। জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, আবার এটা কি যে জাকাত দিব, হ্যাঁ এটা হিন্দুই নেয়। মানে এত নিঃসায়, এত এত নিম্ন কোয়ালিটির হয় সেটা। আচ্ছা, জাকাতের লুঙ্গি, জাকাত দিতে ইমাম লাগে না, কি করে? বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড় করাইয়া নিজেই দেয়। অনেকের সময় তো ভিড়ে পায়ের নিচে পইরাও মানুষ মারা যায়, বাংলাদেশে এরকম ঘটছেও। জাকাতের কাপড় নিতে যায়, অর্থ নিতে যায় হুড়াহুড়ি। তাহলে এই যে বিষয়টা, ইমাম ছাড়া সলাতো হবে না, ইমাম ছাড়া জাকাতও হবে না, ইমাম ছাড়া আপনার হজ হবে না, ইমাম ছাড়া কুরবানি হবে না, ইমাম ছাড়া রোজাও হবে না। আবার দেখেন বৈষম্য কত জায়গায় আছে। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা একই সাথে সেহেরি খাই, একই সাথে 30টা রোজা রাখে, আনুষ্ঠানিকতা, একই সাথে আমরা ইফতারও করি, কিন্তু মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না। তাগো আর ঈদ নাই, আর ঈদের নামাজও নাই, অনেক ঘরে বয়ে তার ঈদের নামাজ পড়া যায় না। কেমনে হইল? একটা বিশাল আমানুর মধ্যে বিশাল অংশকে, মুসলমানের মধ্যে বিশাল অংশকে আপনি আলাদা রাখলেন না। নারী তো অর্ধেক, অর্ধেককে আপনি আলাদা রেখে দিলেন। কি অর্ধেকের ঈদের নামাজই নাই? কেমনে হইল? এর বৈষম্য কেন, কি কারণে? আর এটা কি আল্লাহ করলো না মানুষে করলো? এটাই জানার, খোঁজার বিষয় আপনাদের। আপনারা করবেন, আমার টাইম বাইর করে লইছি। বৈষম্য থাকতে পারে না তো, খালি নামাজে ইমাম লাগে, আর হইলো গরু জব করতে সময় ইমাম লাগে, হজ করতে সময় ইমামের কাছে যায় না। ইমাম সাহেবরে ভালাই থুয়ে মুসল্লি হজ করা গেছে, ইমাম সাহেব কি হজ করবার যাইতেছি, দোয়া করেন, কয় কি ইমাম ছাড়া হজ হয়ে গেল। তাহলে এইটা হইল বেতনভুক্ত ইমাম, আরেকটা হইল নফসের ইমাম, বিশ্বাসের ইমাম, ইমানের ইমাম। যিনি নফসের ইমাম তিনি হইলেন রসুল, তিনি হইলেন কামেল আল্লাহর ওলি। আর যিনি আরবি জানা ইমাম তিনি হইলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ম কানুন, আইন কানুন বলনেওয়ালা ইমাম। কিন্তু নফসকে শুদ্ধ করে দেয় না। মানে ইমামই নফসকে শুদ্ধ করবো, ইমামের নফসি না হয়, শুদ্ধ হয় নাই, খান্নাস মুক্ত হয় নাই, তাহলে লইল কেমনে? এর জন্য বুঝতে হবে বিষয়গুলো, যে আমি কি বোঝাতে চাচ্ছি। মূল দর্শনটা, মূল নীতিটা বুঝাতে চাচ্ছি, যে সিয়াম সাধনার মূল নীতি হচ্ছে আপন নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করে আত্মবলে বলিয়ান হয়ে আপন নফসের সক্রিয়তাকে রসুলের কাছে, রবের কাছে উৎসর্গ করে কদর লাভ করা। কদর লাভ করলেই ঈদ, আর এই কদর এবং ঈদ যখন হয়ে যায় অনন্তকাল, যতকাল সে থাকবে ততকাল তার সিয়াম। এই জন্য সুফিদের সিয়াম সর্বসময়ে, সর্বকালে, সব সময়, প্রতিদিন। আর আনুষ্ঠানিকতায় হচ্ছে 12 মাসে 1 মাস, 30 দিন। এখন মাস কিন্তু আল্লাহ বানায় নাই, খুব খেয়াল করেন। 12 মাসের নাম কিন্তু আল্লাহ দেয় নাই, 12 মাসের নাম আল্লাহ রসুলও দেয় নাই। 12 মাসের নাম দিয়েছে হজরত উমর, হিজরি সনে, হিজরি সনের আবিষ্কারক হজরত উমর।
হিজরি সনে 12 মাসের আবিষ্কারকও হযরত উমর, তারিখের আবিষ্কারক হযরত উমর। আল্লাহ সময় দিছে, কিন্তু আল্লাহ ঘড়ি বানায় নাই। ঘড়ি বানাইছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা তৈরি করছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা আবিষ্কার করছে, মিনিট আবিষ্কার করছে, সেকেন্ড আবিষ্কার করছে। আবার দিন রাত্রকে 24 ঘন্টায় বিভক্ত করছে, এটা বিজ্ঞানীরা করছে। আল্লাহ দিন বানাইছে, রাত বানাইছে, সময় আল্লাহ নিজে, কিন্তু মানুষই তৈরি করছে এই ঘড়ি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 আওয়ার্স। আর আল্লাহ সর্বক্ষণ তৈরি করছে, সর্বক্ষণে 24 ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা। এর জন্য আল্লাহর কোরআন যদি পাঠ করেন, আপনি দেখবেন যে সর্বক্ষণ শাহরুর রমাদান, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে কদরের রাত্রে আল্লাহ রু নাজিল করছে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলো, কদরের রাত্রে রু নাজিল করলো। তাহলে রমজান মাসে কোন সময় কোরআন নাজিল করছে এটা কিন্তু আল্লাহ কয় নাই, কয় তারিখে করছে এটা কয়। কদরের রাত্রে রু নাজিল করছে, বেজুর রাত্রে, এটা কইছে। রমজান মাসে কোরআন নাজিল হয় আর বেজুর রাত্রে রু নাজিল হয়। কদরের রাত্রে রু আর কোরআন তো এক না। রু হইল রবের আমর, আদেশ। কুলুর রুহি মিন আমরি রব্বি। রু হলো রবের আদেশ, রব হইতে আলাদা না। রুহ কি? আল্লাহ রব্বুল আলামিনের সুপ্ত, গুপ্ত, অপ্রকাশিত রূপের নাম হচ্ছে রূহ। আর আল্লাহ রব্বুল আলামিন যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, আকারে আসেন, ওজুদে আসেন, তখন তিনি হয়ে যান রব। রুহের ঘর নাই, রবের ঘর আছে। আল্লাহর ঘর নাই, রবের ঘর আছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো, রবের প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। দেখো, খেয়াল করে, আমি বড় মারাত্মক কথা কইতে আছি। বহুত পিএইচডি আলারা জুতা টানবার লেগে আইব, মাইন কইর না, অহংকার করলাম না। মুর্শিদের রহমত নিয়ে কথা কই, আমার দয়াল বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে কথা কই, তার রহমতে কই। আল্লাহ বলতেছে উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি, ইয়তি মাইয়াশাও, যাকে খুশি তাকে। কোরআন নাজিল হয় রবের তরফ হইতে, তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল হয়েছে। আলা, উপরে, কলবেকা, আপনার কলবের উপরে। হে আমার রাসূল, আপনার কলবের উপরে এই কোরআন নাজিল হয়েছে। ক্ষমা প্রার্থনা করবেন রবের কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। রবের কাছে ক্ষমা। হে আমার রব, আমি কি করছি? আমার নফসের উপরে জুলুম করছি, খাসারার মধ্যে পড়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। স্পষ্ট বলছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। ও আমার রব, আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি আপনার আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, যিনি আমাদের নফসকে পবিত্র করবে, যিনি কিতাব শিক্ষা দিবেন, যেই রাসূল হিকমত দান করবে। রবেরে কইতাছে, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাকিযু ওয়াকিলা।
দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না। দেখতে চাও ফাত্তা কিছু থাপা দিয়ে ধরো ওয়াকিলা, মাধ্যম। রব, এই রব হইল আল্লাহর প্রকাশিত রূপ, রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ويبكى وجه ربك وذو الجلال والإكرام। এই যে রবের যে চেহারা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। স্পষ্ট বলে দিয়েছে রব্বিকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াত। শুধুমাত্র আপনার রবের চেহারা চিরস্থায়ী রবে, বাক্কা রবে, সব ধ্বংস হবে। যে জান্নাতে যায় আঙ্গুর বেদনা খাইবে, কিয়ামতের দিন উঠাই শেষ। কোরআন কইতাছে আঙ্গুর বেদনা যে খাইবেন না হইয়া রইছে, সবই তো ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, চিরস্থায়ী রবে, ওয়াজহু, চেহারা, রাব্বিকা, আপনার রবে, ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামতওয়ালা, জুল জালাল। তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দেয় এই রবের চেহারা। বুঝছেন কি তাহলে কোরআন নাজিল হইল শাহরু রমাদান। এই রমজান মাস হইল আল্লাহর, মানুষের বানাই না মাস না। রমজান মাস আল্লাহর, রমজান মাস 30 দিন কয় নাই, কইছে তালাতি নিয়ম, তালাতি নিয়ম কয় নাই তো। আপনাদের মাস 30 দিনে শেষ হয়, আল্লাহর মাস কি 30 দিনে শেষ হয়? আল্লাহর মাসের ডেফিনিশন কোন তো দেখি। আল্লাহ বলছে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছি। আল্লাহর 6 দিন আর আপনার 6 দিন কি এক? এবং পৃথক করেছি। সপ্তম দিনে আল্লাহ আরশে বসছেন, আরশে বসে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন বাবা, এই রবের চেহারা যে পর্যন্ত প্রাপ্ত না হবে ব্যক্তি, সে দুঃখ দুর্দশার চক্রের ভিতরে ঘূর্ণয়মান থাকবে। তাই প্রত্যেক নর নারী তাকে আমানু হইতে হবে। এই আমানু হয়ে তাকে মুসল্লিতে পরিণত হতে হবে। আমানু কিভাবে হবেন? রসুলের কাছে মুরিদ হইলে। যে রসুলের কাছে, কামেল গুরুর কাছে মুরিদ হয় নাই, সে আমানুই হয় নাই। মুসলমান তো হইব অনেক পরের কথা। আমানুকে বলছে মুসলমান না হইয়া মারা যায় না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আমানু, বিশ্বাসী, এই রসুলের মুরিদ, এই রসুলের বিশ্বাসী, তুমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তুমি মুসলমান আত্মসমর্পণকারী না হইয়া মারা যায়ও না। রসুলের কাছে, রবের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। মুসলমান না হয়ে মারা যায় না, তাহলে তো বাংলা অর্থটা হইল না। তুমি রবের এবং রসুলের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। আমানুকে বলতে আছে, আপনি মুরিদি হন নাই, মুসলমান হয়ে বই রয়েছেন, মমিন হয়ে বই রয়েছেন। কি কয়? মুসলমান হলো সর্বোচ্চ পদ, মমিন সর্বোচ্চ পদ। এর জন্য আগে আমানু হন, তারপরে মুসল্লি, তারপরে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, তারপরে মুমিন, তারপরে যায় মুসলমান। মুসলমান এত সোজা? তারপরে যে আল্লাহর বান্দা, আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা
যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মেরাজ। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রবের পরিচয় জেনে মৃত্যুবরণ করতে হবে। আর যে রবের পরিচয় জানে সে মরে না, সে জিন্দা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পাইলাম রমজান মাস। আল্লাহ কদরের বেলায় ব্যবহার করছে যে খাইরুম মিনাল ফিশার, আলফ ফি শাহর। আলফ মানে হাজার, শাহর মানে মাস, খাইরুম মানে কল্যাণ। হাজার মাস থেকে কল্যাণকর। মিয়া মানে হলো 100, আলফ মানে হাজার, খামসা মিয়া মানে 500, আলফ আলফিন মানে 1,00,000, 100,000, আলফ মানে হাজার, আলফিন। তো কাজেই আমাদেরকে একটু জ্ঞান গবেষণা করলে, আমরা রোজা রাখি, প্রতি বছর জাকাত দিই, জাকাত দেওয়ার পরে, কদর হওয়ার পরে, সিয়াম পালনের পরে আবার যায় ঈদের ছুটি শেষ হলে ঘুষ খাওয়া শুরু করে। আর ভাই হাত পাত খালি, আপনি কে রে যাচ্ছেন, এই ঈদ টিদ গেছে কি টাকা পয়সা বাড়াই দিবেন না, কি করে না করে, দৌড় এলে বালা হাত একদম খালি, বুঝেন না ঈদ গেছে, ঈদ বাঙ্গা মাস। হ্যাঁ কই কি আপনি না জাকাত দিলেন, ঘটনা কি? রোজাও রাখলেন, ঈদ হইল, কদর হইল, তারপরে আবার, কারণ মূল করে না, অনুষ্ঠান করে, এর জন্য পরিবর্তন আসে না। আর মূল যে করে সে তো বাবা জাহাঙ্গীর হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জালাল নুরি হয়ে রয়েছে, মূলের মধ্যে যে আছে সে তো বাবা নুরি শাহ হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জান শরীফ শাহ শরীফ হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা করিম মস্তান হয়ে রয়েছে, সে কদম মস্তান হয়ে রয়েছে, সে আফাজউদ্দিন শাহ হয়ে রয়েছে, সে গনি শাহ হয়ে রয়েছে, সে রাহাত আলী শাহ হয়ে রয়েছে, সে গৌসুল আজম বাবা ভান্ডারী হয়ে রয়েছে। কি বলবেন? মূল যে করে সে শাহজালাল বাবাই হয়ে রয়েছে, সুলতান নাসির উদ্দিন সিপাহ সালার হয়ে রয়েছে, মূল যে করে খান জাহান আলী হয়ে রয়েছে, মূল যে করে শাহ আলী হয়ে রয়েছে, মূল যে করে বাবা কমর উদ্দিন রুমি হয়ে রয়েছে, মূল যে করে বাবা আমির খসরু হয়ে রয়েছে, মূল সিয়াম যে করে সে বাবা নিজামউদ্দিন আউলিয়া মাহবুব এলাহি হয়ে রয়েছে। কি বলবেন? তাই আমরা যেন সিয়ামে সঠিক মূল বিষয়টা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। আমরা যেন বিরত হইয়া যাই, আমরা যেন বিরত না থাকি, হইয়া যাই, হইলে আর যাওয়ার চান্স নাই, বিরত হয়ে গেছে। আর আমরা বিরত করি তো, যতক্ষণ করি ততক্ষণই, তারপরে আবার ছুটে জায়গা। এর জন্য ফকির, এটা তো ফকিরে বানায়, দিওয়ানা হওয়া যায় না, দিওয়ানা বানায় ফেলায়, দিওয়ানা কইরা ফেলায়। हसीन बनते नहीं हसीन बने जाती है, दीवाना बनता नहीं बने जाती है, दीवाना रहता है अकेला, दीवाना रहता है अकेला, हर रोज लगा रहता है मेला। दीवानारे केंद्र कइरा, देवाना থাকে একলা কিন্তু প্রতিদিন দেওয়ানারে কেন্দ্র করে মেলা লাগা থাকে। हसीन बनते नहीं हसीन बनाए जाती है। इश्क करनी और पानी सीखा है, लेकिन इश्क होना जरूरी है। তোমরা তো मोहब्बत করা আর পাওয়া শিখছো, রুমি বলতেছে তোমরা मोहब्बत হইছ, मोहब्बत হয়ে যাও। তাই বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হওয়া যায়, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়, বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। যদি মোহব্বত হইতে পারো, মোহব্বত ছাড়া কিছু দিয়া পারবা না। যদি হেকমত হইয়া যাও, হেকমত ছাড়া কি দিবা? যদি তুমি কেতাব হইয়া যাও, তুমি কেতাবের শিক্ষা ছাড়া আর কি দিবা? নাই তো কিছু। ফুল সে সুবাস ছাড়া কিছুই দিতে জানে না,
কারণ ফুলের কাছে সুবাস ছাড়া আর কিছু নাই। যে সূর্য সে কিরণ ছাড়া কিছু দিতে পারে না, কারণ তার কাছে কিরণ ছাড়া তাপ ছাড়া আর কি আছে। এজন্য আপনি যা, আপনি তো তাই দিবেন। আপনি যদি মূর্খ হন, আপনি দুইটা গালি দিবেন। আপনি যদি অজ্ঞ হন, আপনি স্যান্ডেল ম্যান্ডেল পোস্ট করে দিবেন। আর যদি আপনি জ্ঞানী হন, আপনি বিবেচনা করবেন। কারণ সবার সত্য প্রয়োজন। আপনি সত্য চান না? আমি তো সত্য চাই। সত্য সবাই চায়। সত্য আল্লাহ নিজে, সত্য রসুল নিজে। সবকিছুর আগমন আল্লাহ, আল্লাহ রসুল থেকে। সত্য সে বিজয়ী, সত্য নিত্য, সত্য ধ্বংস হয় না। এই জন্য রোজার মাস 30 দিনই খালি সংযম করবেন আর 11 মাস লুটপাট করবেন, তা করেন না। সর্বসময়ে সর্বক্ষণ নিজের নফসকে সংযম করেন, কারণ কঠিন নিদানের কাল আছে। আপনি যে কর্ম করবেন সেই কর্ম আপনার নফসের উপরে জমা থাকবে। সূরা কিয়ামতে লিখা রাখছে আল্লাহ, বইলা রাখছে আল্লাহ। তুমি যাহা করবা তোমার নফসের উপরে জমা থাকবে। সূরা রহমান আল্লাহ বলছে, তোমার কপালের অগ্রভাগ আর পায়ের গুছা ধরে তোমাকে ধরা হবে, টেনে ধর, হিসাব বরাবর দিতে হবে। পায়ের গুছা ধরবো কে? আর কপালের অগ্রভাগ ধরবো, ধর। সবকিছু এহেনে আর পায়ের গোছায়। পাপীদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে আর পায়ের গোছা দেখে। এ খোদা গো, কি কর, ও খোদা, এর রহস্য কি বোঝায় গ? পাপীদেরকে চিহ্নিত করা হবে তাদের কপালের অগ্রভাগ দেখে আর এই পায়ের গোছা দেখে। সূরা রহমান পইরা দেখো, আয়াত নাম্বার 41 দিয়া দিলাম, একটু পইরা দেখেন কি কইছে। 39, 40, 41 তিনটা আয়াত পড়েন। সুফি বলে নামাজ পড়ে না, সুফি নামাজ ছাড়া থাকে, সুফি নিজেই নামাজ। আল্লাহর ওলি নিজেই নামাজ, কামেল আল্লাহর ওলি নিজেই নামাজ। আর তুই মৌলবি এসেছ নামাজ পড়ে কি রে? তুই তো আশ পালন করছিস কেন? যেই মহানবী মেরাজ শরীফ আল্লাহরে দেখেছে, হেরে আই না তুই দুই কান্দে বর দিয়ে খাড়া করে নামাজে খাড়া করে দিছিস। যে আল্লাহ রব্বুল আলামিন দেখাইছে, আল্লাহর কাছ থেকে তগল্লিকে উপহার আনলো, এই উপহার তোরা কি করলি? দুইজনের কান্দে বর দিয়ে খাড়া করাই দিলি। क्या बात है, क्या बात है, क्या बात। চিন্তা করা পারেন? মানে আপনি আমার লেগে 1 কেজি কুলবুড়ই এলেন, আমি পুরা কুলবুড়ই দইরা আপনারা খাওয়াই দিলাম। 1 কেজি খাওয়া খাওয়া করতেছি, মানে আপনি খাওয়া পারতে আছেন না, দুইজনের কান্দে খাড়া করে খাওয়াই দিলাম আখড়ায়। হয় সত্য কইলেই দুশ্মন হয়ে যায়? কমন সেন্স নাই একটু? জাল্লারে দেখার পরে আবার নামাজ থাকে কেমনে? নামাজ তো শয়তান খেদানের লেগে। আল্লাহর বাড়িতে যায়, আল্লাহর রাজ্যে যায়, লামকামে যায়, ঘুরে এলো মেয়েরাজে, বুড়াকে চললো, এরপরও নামাজ পড়াই দিচ্ছে। কাম হয়ে গেছে।